হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। আর তার জন্য দেখো আমাদের মেয়েকে একটা টোটো ধরে নিয়েছি স্টেশনে যাওয়ার জন্য। আমাদের সাথে দিদিও যাবে। দিদিও ওখান থেকে ওর ছেলেকে নিয়ে হেঁটে চলে আসবে। আর আমরা স্টেশন ঢুকতে ঢুকতে দেখো একটা ট্রেন ছেড়ে চলে গেল। ওই ট্রেনটা আমরা পাইনি। আর ব্যাগটা খুব একটা ভারী নেই, অল্প ভারী আছে। আর মেয়েকে ভিডিও করতে দিয়েছি, ও তো পুরো রাস্তায় ভিডিও করছে নিচের দিকে। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের এখানে কোনো ডাইরেক্ট ট্রেন নেই বলে আমাদের এখান থেকে নৈহাটি যেতে হবে। নৈহাটি থেকে আমাদের বোলপুরের জন্য ট্রেন ধরতে হবে। তাই আমরা মেয়েতে বসছিলাম, তারপর তো দেখো দিদি আর দিদির ছেলেও চলে এসছে। আর দিদির একটু ঠান্ডা লেগেছিল। আর দিদির ছেলে তো ক্যামেরার সামনে আসেই না। তা করতে করতে দেখো নৈহাটি ট্রেন চলে এসছে। আমরা এই ট্রেনে উঠে পড়েছিলাম সবাই মিলে। সকালের দিকে একটু ঠান্ডা ছিল বলে অত ভিড় ছিল না, তাই আমরা লেডিসে উঠে পড়েছিলাম। আর উঠে দেখি সিট সব খালিই রয়েছে। তাই আমরা সবাই মিলে একটা কামরার মধ্যে বসে পড়ি। আর সেখানে সবাই মিলে খুব মজা করি, খুব আনন্দ করি। আমরা বাড়ি গেছিলাম। সকালের দিকে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই আমরা সবাই নিজের নিজের মুখগুলো একবার করে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। আমরা ট্রেনে বসতেই ট্রেনটা ছেড়ে দিল। এইদিকে লোকাল ট্রেন একদম বেশিক্ষণ দাঁড়ায় না। আর আমরা সব ক্যামেরা দেখে তাকিয়ে একটু মজা নিচ্ছিলাম। আর বাইরে দিকে একটু ক্যামেরা করছিলাম, দেখছিলাম কিরকম বাইরের ওয়েদারটা। বাইরে রোদ ছিল কিন্তু ঠান্ডাও ছিল। এই করতে করতে আমরা দেখো নৈহাটি পৌঁছে গেছি। তো নৈহাটিতে নেমে এখান থেকে আমাদের বোলপুরে ট্রেন আছে রামপুরহাট। তো আমরা সবাই এখানে নেমে পড়লাম। তখন কিন্তু স্টেশনটা এত ভিড় ছিল না। আমরা যখন ট্রেন থেকে নামলাম তারপরেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমাদের এই প্ল্যাটফর্ম থেকে 5 নম্বরে যেতে হয়েছিল। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসতো। তাই ওভারব্রিজ দিয়ে আমরা 5 নম্বরে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম। আর একটু রোদ উঠেছিল বলে রোদটাও নিচ্ছিলাম, ভালো লাগছিল। অনেকদিন বাড়ি যাওয়া হয়নি বলে মনটা কেমন করছিল বলে আমরা সবাই মিলে বাড়ি চলে গিয়েছিলাম। আর দিদির ছেলে তো ক্যামেরার দিকে আসেই না। তারপরে দেখো আমাদের রামপুরহাট চলে এসছে। আমরা এই ট্রেনটা দিয়ে চলে যাব। এই ট্রেন আমাদের রিজার্ভেশন করতে গেছিলাম কিন্তু হয়নি, প্রচণ্ড ভিড় ছিল বলে নট অ্যাভেলেবেল দেখাচ্ছিল সিট। ওই জন্য আমরা আবার লেডিস উঠে পড়েছিলাম। আর দিদির ছেলে লেডিসে একদম উঠতে চায় না। তো দিদি ওকে একা ছাড়তে চায় না বলে ওকে লেডিসে নিয়ে চাপাই। তো আমরা বাইরে দেখতে দেখতে খুব মজা করতে করতে গেছিলাম। সত্যি খুব মজা হয়েছিল। আর দিদির ছেলে তো সবসময় গেম খেলে, ওই জন্য বকাবকি করছিল দিদি। দেখো আমরা বোলপুরে নেমেও গেছি। বোলপুরে প্রায় সবাই নেমে গেছিল। বোলপুরে ঘুরতে আসছে বেশি, তো ওই জন্য ট্রেনটা একটু ভিড় হয়। আর দেখো এখানে বোলপুর স্টেশনে কি সুন্দর ফুল লাগিয়েছে। তাই একটু মেয়েকে বললাম এখানটা একটু ভিডিও করে নিতে। খুব ভালো লাগছিল ফুলগুলো। তারপর আমরা বাড়ির দিকে রওনা হই। তারপর আমার কিন্তু আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেকদিন পর বাড়ি গেছিলাম বাবাকে দেখতে। তো সেই আনন্দে আমি ভুলেই গেছিলাম আর ভিডিও করতে। তাই এখানেই বোলপুর স্টেশনে লাস্ট ভিডিও আমাদের। তো চলো টাটা।